গোপালগঞ্জে ৪ জনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে। এই মৃত্যু ব্যাপারে কেন আম সরকার দায়-দায়িত্ব নিচ্ছে না, কেন বলছে না? তারা কিন্তু বলছে একভাবে। আইন ও সালিশ কেন্দ্র বলছে যে, গোপালগঞ্জে ৪ জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। এটাও সত্য। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছিল, আর কি করার থাকতে পারে? সেনাবাহিনী স্বয়ং বলছে যে, তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। এখন বল প্রয়োগ করেছে, কোন মাত্রায় বল প্রয়োগ করেছে? ফাঁকা গুলি ছুঁড়েছে নাকি সোজা শরীর লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেটা পরিষ্কার না। গোলাগুলি দুই তরফেই হয়েছে, তারাও দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। এরকম যুদ্ধে প্রাণহানি অস্বাভাবিক না। বিষয়টা ছিল যে, যদি ধরেন পুলিশ বা আর্মি বা সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তারা লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড বেড়েছে, তারপরে ফাঁকা গুলি ছুঁড়েছে, কোনো কিছুতে কি রক্ষা করা যাচ্ছিল? রিপোর্টেই আছে, যদি আর 10 থেকে 20 মিনিট দেরি হতো, তাহলে এনসিপির অনেক নেতা, একদম শীর্ষ পর্যায়ের নেতার থেকে শুরু করে যারা ওই পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাওয়ের মধ্যে পড়েছিল, তারা সবাই মারা যেত। তাহলে কি করার আছে? একটা উচ্ছৃঙ্খল উদ্ধত আহ, জনতা বা একটা গোষ্ঠী, তারা হামলা করছে, তারা কি হামলাকারীদের প্রাণ বাঁচানোর জন্য ছেড়ে দেবে যে হামলাকারীরা কি করুক? ওই হামলাকারীদের আক্রমণে যদি 10 জন 20 জন মারা যেত, তখন তার দায়িত্ব কে নিত? তখনও কি সরকারকে দায়ী করা হতো না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হতো না যে তারা ব্যর্থ? তারা কেন একটা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিল? এখানে কি এমন যে যারা মারা গেছে তারা একেবারে ওই ঘরের মধ্যে বসেছিল, সেখানে যে গুলি করা হয়েছে? নাকি রাস্তায় যারা উচ্ছৃঙ্খলতা করছিল, যারা আক্রমণ করা হচ্ছিল? সবচেয়ে বড় কথা হলো যে, একটা রাজনৈতিক দলের কর্মসূচি, সেই কর্মসূচির বিপরীতে কি কোনো কর্মসূচি ছিল? ছিল না। কি ছিল? হামলা ছিল। দফায় দফায় সকাল থেকে শুরু করে হামলা করতে করতে তারা এমন পর্যায়ে গেছে, তাদের শক্তিটা বৃদ্ধি পেয়েছে যে তারা সেনাবাহিনীকেও পর্যন্ত ছাড় দেয়নি। এই ক্ষেত্রে কি করার ছিল? তাদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে কি গুলি চালানো হয়েছে? তো সুতরাং এখানে স্বীকার অস্বীকার মানে কি আছে? এখানে যেমন বলা হয় না যে, মৃত্যু হচ্ছে যুদ্ধের একটা অংশ, এখানে তো রীতিমতো যুদ্ধ চলেছে। কার সাথে যুদ্ধ চলেছে? এক দল গোপালগঞ্জে এসছে, একটা রাজনৈতিক দল, তারা শান্তিপূর্ণভাবে কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই তারা একটা কর্মসূচি করছে, সেই কর্মসূচির উপর হামলা করেছে। এখন ওই হামলাকারীদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না, বরং নিবৃত্ত করতে যেয়ে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ি পুড়িয়েছে, সরকারি স্থাপনায় হামলা করেছে, কারাগারে হামলা করেছে। তখন কি করার আছে? যারা সন্ত্রাস করে, বিশ্বের এমন কোনো দেশ আছে সেই সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করার জন্য তাদেরকে গুলি করা হয় না? গুলি করা হয়েছে। এখানে কি করার থাকতে পারতো? মানে কি পরামর্শটা কি? যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে, সুতরাং এই গুলি করাটা ঠিক হয়নি? বিষয়টা কীরকম? হ্যাঁ, সমালোচনা আছে অন্য। সেই সমালোচনাটা হচ্ছে এই যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগেই এই সমাবেশটা করতে দিল, তাদেরকে কেন বাধা দিল না? ঠিক আছে, সেই দুর্বলতা নিয়ে সেই সমালোচনা করা যেতে পারে। কিন্তু যখন একটা রাজনৈতিক দল তার অধিকার প্রয়োগ করতে গেছে, যেটা আইনসিদ্ধ, যেটা গণতান্ত্রিক, সেই অধিকারের উপর যদি কেউ হস্তক্ষেপ করে, তখন কাদেরকে বাঁচানো ফরজ? হামলাকারীদের? নাকি যারা আক্রান্ত হবে একেবারে নিশ্চিত তাদেরকে? কাদেরকে করবে? তো সুতরাং এখানে আমি যদি সব মৃত্যুকে যদি এক পাল্লায় মানে মাপি, ধরেন আজকে আমি আরেকটা আর্গুমেন্ট দিই যে, এখানে 4 জন মারা গেল, তারপরে পুলিশ সেনাবাহিনী সরে গেল, তাহলে কি ওই মানে যারা হামলাকারী, তাদের যে সংখ্যা, সেই উচ্ছৃঙ্খল জনতা, তারা কি ঢুকে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে পিটায় মেরে ফেলতো না? নির্মমভাবে মারত। তখন তখন কি এটা ক্রস হয়ে যেত যে এরাও মারা গেছে, এরাও মারা গেছে? এটি কি দায়িত্ব? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভাই ওদেরও মারা গেছে 4 জন আর এদের মারা গেছে 20 জন, মানে এই বলে কি একটা সমাধানে আসা যেত?
এখানে তো কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হ্যাঁ সে পূর্ব সতর্কতা বা এটা করেনি, ওইগুলি নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আছে, এবং তারা সেই কারণে আপনার হামলা করা বৈধতা সেটা কি থাকে কখনো? আপনি হামলা করতে পারেন, আক্রমণ করতে পারেন? পৃথিবীতে কোথাও আছে? আমেরিকাতেই তো দেখা গেছে যে হামলাকারী, ওই যে ডোনাল্ড ট্রাম্পকে যে মানে বন্দুক চালালো দূর থেকে, তো গুলি করে FBI গুলি করে মারছে না? একটা কোনো শব্দ আছে যে এই মানে মারাটা ঠিক হয়নি? কেউ প্রতিবাদ করছে? কেউ মামলা করছে? তাহলে আমরা কোন দেশের উদাহরণ দেব? এখানে আহাজারির কি আছে? এখানে একটাই হতো, যদি এই মৃত্যুটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে ঘরে যে যদি গুলি করে মারতো, তা তো না, এটা তো স্পটে আসতেছে আমাকে হামলা করতে, আপনি আমাকে বাঁচাবেন না? ধরেন আমি রাস্তাঘাটে আসছে, একটা জনতা আমাকে যদি আক্রমণ করে এবং কোনোভাবে ঠেকাইতে না পারে, তখন বাধ্য হয়ে সে গুলি চালাবে না? আমাকে রক্ষা করবে না? কারণ আমার তো দোষ না, ওদের দোষ, ওরা আক্রমণ করতে আসছে। এখানে আক্রমণকারী কারা? এনসিপি নেতাকর্মীরা নাকি ওই লোকাল হামলাকারীরা? সুতরাং বুঝে সুঝে ক্ষোভ প্রকাশ করা উচিত। অনেক দেখলাম যে এমন মানে ক্ষুব্ধ হচ্ছে, এর ক্ষুব্ধ আর কি আছে? এখানে পরিষ্কার গভর্নমেন্টেরই আমার ধারণা যে স্টেটমেন্ট দেওয়া উচিত যে অন্যায়, যারা অন্যায় করছিল সে অন্যায়কারীদের হাত থেকে রক্ষা করার জন্য গুলি করা হয়েছে, তাতে মারা গেছে, তো সো হোয়াট? মানে কী আসে যায় এমন কেউ অন্যায় হইল এটা, যে ওই যারা মারা গেছে তাদের পয়েন্টটা যদি রাইট হতো, তাদের আক্রমণটা যদি ঠিক হতো, তাহলে কথা ছিল। এখানে তো তারা তো মানে রং ওয়েতে, একেবারেই অন্যায়, সেটা দলবদ্ধ হোক। তাহলে আমরা কি মব জাস্টিসকে অ্যালাউ করব যে সবাই মিলে মারছে সুতরাং এটি কোনো সমস্যা নেই? একজনকে রক্ষা করার জন্য যদি তার উপরে যদি 100 জন অন্যায় করে, সেই 100 জনকে মারবে না? মারবে তো। এখানে তো তাই হয়েছে। এখানে আফসোস করার কি আছে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।